নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকের বৃহস্পতিবার, কিন্তু ওইদিকে আবার 2026-এর জানুয়ারির 1 তারিখ। এখন ধরুন ওই সকাল 10টা মতন বাজছে। তাই আগে আমি সবার জন্য টিফিনটা রেডি করছিলাম। টিফিন বলতে এখানে ছিল সবকিছু দিয়ে চাট করে মুড়ি এইদিকে মাখা। আমি সবকিছু জোগাড় করে দিয়েছি আর আমার হাজবেন্ড মুড়িটাকে মেশাচ্ছিল। তবে এখানে একটা জিনিস মিসিং গেছে, একটু সর্ষের তেল দিলে হয়তো আরো টেস্টি লাগতো খেতে। আর এইদিকে দেখো এই দাদাভাইটা সমস্ত মশলাপাতি আর খাবার প্লেট আর গ্লাস নিয়ে চলে এসছে। আমাদের টিফিন এখন কমপ্লিট হয়ে গিয়ে সবাই মিলে ঠিক করা হলো যে উনানে রান্না করা হবে, যেহেতু পিকনিকের রান্না সেই জন্য। তাই এই দাদাভাই আর আমার হাজব্যান্ড দুজনে মিলে উনানটা তৈরি করে জ্বালিয়েও ফেলেছে। দেখুন কত সুন্দর জ্বলছে। আর আমি কড়ার পেছনটা লেপে নিয়ে চলে এসেছি কড়া বসাতে। দেখুন আমাদের রাঁধুনিও বসে গেছে। আর এই দাদাভাইটা খুব সুন্দর রান্না করেন, তাই যে কোনো কাজ হলে বড় কোনো রান্না বান্না এই দাদাভাইটাই করে। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলি, আজকে যা যা হচ্ছে আজকে সমস্তটাই ভেজ, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তার উপরে পৌষ মাস, সেই কারণের জন্য আমরা ভেজ খেয়েছি। সবাই মিলে হাতে পিতে করতে করতে কখন যে জোগাড় কমপ্লিট হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তাই জোগাড় কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাটাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ওইদিকে বিনস ভাজা হয়ে গেছে, এখন গাজরটাও ভাজা হয়ে যাচ্ছে। আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। যেহেতু উনানটা বড় কড়াইয়ের জন্য করা হয়েছে, সেই কারণের জন্য চাটনি, পায়েস এইগুলো সব ঘরের মধ্যে গ্যাসে রান্না হচ্ছিল, তাই আমি আর ক্লিপ নিতে পারিনি। এই দিকে দেখতেই পাচ্ছেন আপনারা ধীরে ধীরে ক্যাপসিকামের সঙ্গে কড়াইশুঁটিটা দিয়ে দেওয়া হয়েছিল, কারণ কড়াইশুঁটিটা আলাদাভাবে ভাজতে গেলে খুব ফাটতো, ওই কারণের জন্য। আর তারপরে ঠিক কাজু আর কিশমিশটা ভেজে নেওয়া হলো। রাইসের সমস্ত কিছু ভাজার পরে কড়াইয়ে বাকি তেলের উপরে আরেকটু তেল দিয়ে আলুটা ভাজার জন্য দেওয়া হলো। আলু দিয়ে তার উপর একটু সামান্য নুন আর হলুদ দেওয়া হলো। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমার অত্যন্ত পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ার জন্য আমার গলাটা একটু ধরে গেছে, তাই আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে তার মধ্যে আদা বাটা দিয়ে দেওয়া হলো। আর এই সামান্য জল দিয়ে দিয়ে আদাটা কষালে দারুণ টেস্ট হয়। এরপর আদা ভেজে হালকা তেল ছাড়লে তার উপর দিয়ে দেওয়া হলো টমেটো পেস্ট। এটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। পরে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়ার পরে পোস্ত, চালমগজ, কাজু আর বাদাম পেস্ট দেওয়া হলো। আর এইটা নাড়ার সময় একটু ঘন হয়ে যেতে পারে, সেই কারণের জন্য মিক্সি দেওয়া জলটা দিয়ে আস্তে আস্তে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিতে হবে ভাজা আলুটা। ভাজা আলু দিয়ে অল্প অল্প জল দিয়ে কষাতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা টেক্সচারটা কতটা গাঢ় হয়েছে। তো জল দিয়ে ফোটানোর পরে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখনই এখানে দিয়ে দিতে হবে ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ভাজা মটরশুঁটি। তারপরে ওই 4 থেকে 5 মিনিট ফোটানোর পরেই রেডি হয়ে যাবে। নামানোর সময় এখানে ঘি আর গরম মশলা দিলে এই স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এদিকে তো আলুর দম রেডি। তারপর চলুন রাইসের জন্য ভাতটা বসানো যাক। এখানে ধরুন প্রায় ওই 4 কেজি মতন বাসমতি রাইস ছিল। এই চালটা প্রায় আধা ঘন্টার মতন ভেজানো ছিল, তাই ভাতটা এখানে হতে বেশি সময় লাগেনি। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে প্রায় চালটা 90% মতো সেদ্ধ হয়ে গেছে। তাই ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। বাকি 10% এই ভাপেতেই হয়ে যাবে। যেহেতু এখানে অনেকটা চালের ভাত, তাই দুটো বড় ক্যানিবেলের মধ্যে এখানে ভাগ করে নেওয়া হয়েছে। তারপর একে একে নুন, চিনি দেওয়ার পরে ওইদিকে রাইসের যে সবজিগুলো ভেজে রাখা হয়েছিল সেইগুলো মিক্স করে নিচ্ছে। ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়ে তারপর দুটো ক্যানিবেলের মধ্যে পরিমাণ মতন ভাগ করে দেওয়া হলো। তো ক্যারিবেলগুলো একটু ছোট বড় ছিল, তাই বড়টাতে একটু বেশি আর ছোটটাতে একটু কম ভাবে এইভাবে দেওয়া হলো। সবজিগুলো দেওয়ার পরে 4 কেজি চালের জন্য 200 গ্রাম ঘি এখানে দিয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হলো একটা ভাজা মশলা। মশলাটা দেওয়ার পর যেমন একটা দারুণ স্মেল আসে আর খাওয়ার টেস্ট যেন আরো 10 গুণ বেড়ে যায়। যেহেতু সবজি ভাজার সময় আমরা অল্প অল্প নুন দিয়ে ভেজেছিলাম, তাই রাইসটা মিক্সড করার সময় নুনের ব্যালেন্সটা বুঝে এখানে দিতে হবে। এরপর সবকিছু দেওয়া কমপ্লিট। যেহেতু ভাতটা অনেকটা ছিল তাই দুটোতে হচ্ছিল না, আর একটা ক্যারিবেল নিতে হয়েছে। 3টে ক্যারিবেল ভালো করে ভাতটা মিক্সড করে বড় ক্যারিবেলটার মধ্যে এইভাবে গুছিয়ে রেখে দিলাম।
দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে তাই না? আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। দেখুন আমাদের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। চলুন এবার খেতে দেওয়া যাক সবাইকে। যেহেতু একটু বেলা হয়ে গেছে সেই কারণে বাড়ির বাচ্চা আর যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তাদেরকেই আগে দেয়া হলো। এইদিকে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম। যাই হোক এইদিকে খাওয়া প্রায় শেষের চাটনি পাঁপড় দেয়া হচ্ছে। এইদিকে বৌদি ভাই সবাইকে পায়েস দিচ্ছিল। পায়েসটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল ততটাই টেস্টি। এইদিকে দেখুন আমার হাজবেন্ড সবাইকে নলেন গুড়ের রসগোল্লা দিচ্ছিল। বাকি সবার খাওয়া তো কমপ্লিট কিন্তু এই যে এনার এখনো খাওয়া কমপ্লিট হয়নি। যাই হোক এরপরে আরো অনেকে খেয়েছেন তাদের ক্লিপ আমি নিতে পারিনি। তারপর আমি আমাদের নিজেদেরটা বেড়ে নিয়ে আমরা খেতে বসে গেছি। আমাদের ফার্স্ট জানুয়ারি তো খুব মজা করে কাটলো। আপনারা কেমন ভাবে কাটালেন? আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সারা বছর ভালো কাটান।